হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখুন সুন্দর করে ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো। কিভাবে কি করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। এগুলো আমি বাটা মাছ নিয়ে নিছি। দেখুন আধা কেজির মতন বাটা মাছ নিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে নুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। সরষের তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। মাছগুলো সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। এইবার আমি একটা তাওয়া ভেজে নিব। তাওয়া গরম হওয়ার পর তেল দিয়ে মাছগুলো আমি সবগুলো মাছ আমি একবারে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। অলরেডি যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মাছগুলো সুন্দর করে আমি উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি। এইবার আমি ফুলকপিগুলো ভাপ দিয়ে নিচ্ছি। দেখুন ভাপ দিয়ে ধুয়ে নিচ্ছি। এইবার আমি সবজিটা সম্বার দিয়ে নিব। তেল দিয়ে দিলাম একটা কড়াইয়ে। পেঁয়াজ কুচি, রসুন কুচি আমি দিয়ে দিলাম। ভালোভাবে গোটা জিরাও দিয়ে দিলাম। এবার কষিয়ে নিব। এইবার আমি সবজিটাও দিয়ে দিচ্ছি। সুন্দর করে সবজি আমি কষিয়ে নিব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিচ্ছি ধনেপাতা দিয়ে। এইবার আমি কষিয়ে নিচ্ছি টাইম নিয়ে। কষানো অলরেডি আমার শেষ। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। কালারটা অনেক চেঞ্জ হয়েছে। দেখুন ঝোলের পানি আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি আজকে দেখুন নতুন নতুন ফুল গাছ রুয়ে দিলাম। মাশাআল্লাহ দেখাতে অনেক সুন্দর গাছগুলো আমি রয়েছি। রান্নার ফাঁকে এগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। রান্নাটা আমার দেখুন প্রায় শেষ পর্যায়ে বলক এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। ভাজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। আজকে আমি মাছের ঝোলটা বানিয়ে নিলাম। অনেক সিম্পল করে আমি বানিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।